কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু। সভাপর্ব দূত পর্বাধ্যায় 12। দুর্যোধনের দুঃখ, শকুনির মন্ত্রণা। ইন্দ্রপ্রস্থে বাসকালে শকুনির সঙ্গে দুর্যোধন পাণ্ডব সভার সমস্ত ঐশ্বর্য ক্রমে ক্রমে দেখলেন। স্ফটিকময় এক স্থানে জল আছে মনে করে তিনি পরিধেয় বস্ত্র টেনে তুললেন। পরে ভ্রম বুঝতে পেরে লজ্জায় বিষণ্ণ হলেন। আর এক স্থানে পদ্মশোভিত সরোবর ছিল। স্ফটিক নির্মিত মনে করে দুর্যোধন চলতে গিয়ে তাতে পড়ে গেলেন। ভৃত্যরা হেসে তাকে অন্য বস্ত্র এনে দিল। তিনি বস্ত্র পরিবর্তন করে এলে ভীমার্জুন প্রভৃতিও হাসলেন। দুর্যোধন ক্রোধে তাদের প্রতি দৃষ্টিপাত করলেন না। অন্য এক স্থানে তিনি দ্বার আছে মনে করে স্ফটিকময় প্রাচীরের ভিতর দিয়ে যেতে গিয়ে মাথায় আঘাত পেলেন। আর এক স্থানে কপাট আছে ভেবে ফিরে এলেন। এইরূপ নানা প্রকারে বিড়ম্বিত হয়ে তিনি অপ্রসন্ন মনে হস্তিনাপুরে প্রস্থান করলেন। শকুনি জিজ্ঞাসা করলেন, দুর্যোধন, দীর্ঘ নিঃশ্বাস ফেলছ কেন? দুর্যোধন বললেন, মাতুল, অর্জুনের অস্ত্র প্রভাবে সমস্ত পৃথিবী যুধিষ্ঠিরের বশে এসেছে এবং তার রাজসীয় যজ্ঞও সম্পন্ন হয়েছে দেখে আমি ঈর্ষায় দিবারাত্র দগ্ধ হচ্ছি। কৃষ্ণ শিশুপালকে বধ করলেন, কিন্তু এমন কোনো পুরুষ ছিল না যে তার শোধ নেয়। বৈশ্য যেমন কর দেয়, সেইরূপ রাজারা বিবিধ রত্ন এনে যুধিষ্ঠিরকে উপহার দিয়েছেন। আমি অগ্নি প্রবেশ করব, বিষ খাব, জলে ডুবব, জীবন ধারণ করতে পারবো না। যদি পাণ্ডবদের সমৃদ্ধি দেখে সহ্য করি, তবে আমি পুরুষ নই, স্ত্রী নই, ক্লীব নই। তাদের রাজশ্রী আমি একাকী হরণ করতে পারবো না। আমার সহায়ও দেখছি না, তাই মৃত্যু চিন্তা করছি। পাণ্ডবদের বিনাশের জন্য আমি পূর্বে বহু যত্ন করেছি, কিন্তু তারা সবই অতিক্রান্ত করেছে। পুরুষকারের চেয়ে দৈবই প্রবল, তাই আমরা ক্রমশ হীন হচ্ছি আর পাণ্ডবরা বৃদ্ধি পাচ্ছে। মাতুল, আমাকে মরতে দিন, আমার দুঃখের কথা পিতাকে জানাবেন। শকুনি বললেন, যুধিষ্ঠিরের প্রতি ক্রোধ করা তোমার উচিত নয়। পাণ্ডবরা নিজেদের ভাগ্যফলই ভোগ করছে। তারা পৈতৃক রাজ্যের অংশই পেয়েছে এবং নিজের শক্তিতে সমৃদ্ধ হয়েছে, তাতে তোমার দুঃখ হচ্ছে কেন? ধনঞ্জয় অগ্নিকে তুষ্ট করে গাণ্ডীব ধনু, 2 অক্ষয় তুনীর আর ভয়ঙ্কর অস্ত্র সকল পেয়েছে। সে তার কার্মুক আর বাহুর বলে রাজাদের বশে এনেছে। তাতে খেদের কি আছে? ময় দানবকে দিয়ে সে সভা করিয়েছে। কিঙ্কর নামক রাক্ষসরা সেই সভা রক্ষা করে। তাতেই বা তোমার দুঃখ হবে কেন? তুমি তো অসহায় নও, তোমার ভ্রাতারা আছেন, মহাধনুর্ধর দ্রোণ, অশ্বত্থামা, সুতপুত্র কর্ণ, কৃপাচার্য, আমি ও আমার ভ্রাতারা আর রাজা সোমদত্ত। এদের সঙ্গে মিলে তুমি সমগ্র বসুন্ধরা জয় করতে পারো। দুর্যোধন বললেন, যদি অনুমতি দেন তবে আপনাদের সাহায্যে আমি পৃথিবী জয় করব। সকল রাজা আমার বশে আসবে, পাণ্ডব সভাও আমার হবে। শকুনি বললেন, পঞ্চপাণ্ডব বাসুদেব এবং সপুত্র দ্রুপদ, দেবতারাও এদের হারাতে পারেন না। যুধিষ্ঠিরকে যে উপায়ে জয় করা যায় তা আমি বলছি শোনো। সে দ্যুতক্রীড়া ভালোবাসে, কিন্তু খেলতে জানে না। তথাপি তাকে ডাকলে আসবেই। দ্যুতক্রীড়ায় আমার তুল্য নিপুণ ত্রিলোকে নেই। তুমি যুধিষ্ঠিরকে আহ্বান করো, আমি তার রাজ্য আর রাজলক্ষ্মী জয় করে নিশ্চয় তোমাকে দেব। এখন তুমি ধৃতরাষ্ট্রের অনুমতি নাও। দুর্যোধন বললেন, সুবল নন্দন, আপনি তাকে বলুন, আমি পারব না।